দুইটার পিছনে আমার দৈনিক 50 টাকা খাদ্য খরচ আছে মাত্র। কিন্তু এই যে এরকম একটা মোটা তাজার গরু যদি আপনারা লালন পালন করতে যান, তাহলে কিন্তু আপনার 50 টাকা দিয়ে এই দানাদার খাদ্য দিয়ে কিন্তু হবে না। নিচে হলে আপনাকে 250 থেকে 300 টাকা দানাদার খাদ্য তাকে দিতে হবে একটা মোটা তাজার গরুকে। আসসালামু আলাইকুম আমার খামারি ভাইয়েরা, আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যারা মোটা তাজা করে গরু থেকে লাভ করতে পারেন না, তারা কি করবেন? অনেক ভাই আছে যে তারা মেডিসিন খুঁজে পান না বা খাদ্য তৈরি করতে পারেন না, ঠিক আছে? তারা বাজারের দানাদারের উপর নির্ভরশীল। তারা কি করবেন? তারা কিভাবে গরু থেকে লাভবান হবেন? অল্প সময়ে আপনি গরু থেকে যদি লাভবান হতে চান, এবং কি আপনি কোনো মেডিসিনের কাছে যেতে হবে না, ঠিক আছে? আপনার গরু দিনে দিনে শুধু বৃদ্ধি পাবে, মাংস হবে না কিন্তু গরু দিনে দিনে বৃদ্ধি পাবে, এবং কি গরু লম্বা হবে, উঁচা হবে, এবং কি আস্তে আস্তে তার দেহর গঠন বাড়বে। এই ভিডিওটি তাহলে আপনার জন্য সম্পূর্ণ দেখতে হবে। আমরা মোটা তাজার গরু কিন্তু অনেকে লালন পালন করি, কিন্তু আমরা মাংস ধরাতে পারি না, ঠিক আছে? মাংস যদি না ধরাতে পারি একটা মোটা তাজার গরুকে, তাহলে কিন্তু আমরা কখনো এখান থেকে কি প্রফিট করতে পারবো না, আমরা লাভবান হতে পারবো না। যদি আমরা লাভবান হতে পারি, যদি আমরা লাভবান হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করণীয় কি? আমরা যেহেতু আমরা মোটা তাজার গরু আমরা মোটা তাজা করতে পারি না, তাহলে আমরা কি করব? তাহলে আমি বলবো যে আপনি বাছুর গরু লালন পালন করেন, ঠিক আছে? বাছুর গরু যদি লালন পালন করেন, দিনে দিনে কিন্তু সে বাছুরটা বৃদ্ধি হবে, এবং কি সে তার বডির দেহ কিন্তু বাড়বে। প্রতি মুহূর্তে কিন্তু প্রতিদিনই কিন্তু তার দেহ আস্তে আস্তে বাড়বে, সে কিন্তু বড় হবে, ঠিক আছে? তার কিন্তু বড় হওয়ার সময়। কিন্তু এই যে গরুটা একটা মোটা তাজার গরু, এই গরুটাকে আপনি মাংস ধরাতে পারবেন, কিন্তু তার দেহের গঠন কোনো সময় কিন্তু বড় হবে না, সে কিন্তু আর উঁচাও হবে না, লম্বাও হবে না, ঠিক আছে? সে কিন্তু শুধু মাংসই ধরবে। তার জন্যই প্রতিটা নতুন কামারি ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাছুর গরু লালন পালন করেন, এখানে আপনি অল্প সময় ভালো একটা লাভ করতে পারবেন, এবং কি আপনি যদি লং টাইম কামাই করেন, তাহলে আপনি ভালো মানের ভালো বাছুর দেখে আপনারা ক্রয় করবেন, এবং কি পাশাপাশি আপনারা অল্প পরিমাণে দানাদার খাবার দিবেন। বেশি পরিমাণে দানাদার খাবার বাছুর গরুকে প্রয়োজন পড়ে না, কারণ তার দেহর গঠন ছোটো, কিন্তু আপনি দানাদারটা ভালো একটা মানসম্মত দানাদার খাবার দিতে হবে, পুষ্টি যেন ভালো থাকে, যাতে সে ভালোভাবে হজম শক্তি করতে পারে, এবং কি আপনি পাশাপাশি তাকে খরচ কমানোর জন্য কাঁচা ঘাস দিতে পারেন, ঠিক আছে? যেহেতু এই দুইটা গরু আমি কিন্তু আমার 33,000 টাকা করে এই গরুটি কিনে আসিন, ঠিক আছে? এই গরুটিকে আমি আজকে নিয়ে 3 মাস ধরে লালন পালন করতেছি। এখন আপনারাই ভিডিওতে বলেন যে এই গরুগুলো আমি কত টাকা বিক্রি করতে পারবো। কিন্তু তাদের পিছনে আমার খাদ্য খরচ বলতে গেলে প্রতিদিন তাদের পিছনে আমার দুইটার পিছনে আমার দৈনিক 50 টাকা খাদ্য খরচ আছে মাত্র। কিন্তু এই যে এরকম একটা মোটা তাজার গরু যদি আপনার লালন পালন করতে যান, তাহলে কিন্তু আপনার 50 টাকা দিয়ে এই দানাদার খাদ্য দিয়ে কিন্তু হবে না। নিচে হলে আপনাকে 250 থেকে 300 টাকা দানাদার খাদ্য তাকে দিতে হবে একটা মোটা তাজার গরুকে। কিন্তু বাছুর গরুকে আপনার এত পরিমাণে দানাদার দিতে হয় না, অল্প পরিমাণে দানাদার দিয়েই আপনি তার কাছ থেকে মোটা হবে না, কিন্তু তার দেহর গঠন কিন্তু বাড়বে, সে উঁচা হবে, লম্বা হবে, ঠিক আছে? অল্প পুঁজি দিয়ে এখানে আপনার বেশি ইনভেস্ট করতে হবে না, বেশি টাকা আপনার পুঁজি কাটাতে হবে না, ঠিক আছে? আর আপনার এখানে রিস্ক কম, বাছুর গরু আপনার পালনে রিস্ক কম, ঠিক আছে? কিন্তু এইগুলা গরু পালনে রিস্কটা বেশি, কারণ এর দাম 65,000 টাকা দিয়ে কিনছি এই গরুটা, ঠিক আছে? এখন আমি যদি 65,000 ইনভেস্ট করে যদি আমি বাছুর গরু কিনি, তাহলে কিন্তু আমার ডাবল লাভ হবে। এই মোটা তাজার গরু সেইতে কিন্তু আমার ডাবল লাভ হবে কিন্তু এই বাছুরগুলো, কারণ তার দেহর গঠন বাড়তেছে, দিনে দিনে সে উঁচা হইতেছে, লম্বা হইতেছে, ঠিক আছে? আর সে কিন্তু তার যদি আমি মাংস ধরাইতে পারি, তারপরে হচ্ছে তার কাছ থেকে আমি ইনকাম করতে পারবো, তার কাছ থেকে আমি টাকা পাবো, ঠিক আছে? এর আগে কিন্তু আমি কোনো সময় একটা মোটা তাজার গরু থেকে লাভবান হতে পারবো না। আপনি যদি লাভবান হতে চান, তার জন্য বলবো যে আপনার কোনো ঝামেলা মুক্ত ছাড়া, ঠিক আছে, আপনি কামার করুন বাছুর গরুর, ঠিক আছে? অল্প সময় আপনি ভালোটা লাভ করতে পারবেন, এবং কি
আপনি যদি কম পুঁজি থাকে, কম পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন, বেশি পুঁজি হলে তার জন্য আরও বেশি ভালো। কারণ এখানে আপনি তাদের 10টা বাছুর কিনবেন, ঠিক আছে? এই 10টা বাছুর আপনি 6 মাস পরে বিক্রি করবেন, দেখেন এখান থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন, ঠিক আছে? এবং কি আপনি কোন জাতের বাছুরগুলো ক্রয় করবেন, এরকম ক্রস জাতের বাছুরগুলো ক্রয় করবেন। এটা কিন্তু একটা শাহিওয়াল, ঠিক আছে? আর কিন্তু এটা কিন্তু দেশি। দেশি আর শাহিওয়ালের মাধ্যমে পার্থক্য দেখলাম যে দেশি গরুটা কম বাড়তেছে দিনে দিনে, কিন্তু শাহিওয়াল গরুটা দিনে দিনে তার মাংস ধরতেছে এবং কি তার শরীর স্বাস্থ্য ভালো হইতেছে। এবং কি প্রিজিয়াম বাছুর লালন পালন করুন, আপনি ভালো একটা লাভবান হতে পারবেন। এবং কি আপনার এখানে টেনশন মুক্ত চারা, যেখানে একটা গরু আপনার, এই গরুটা প্রচুর পরিমাণ আমার দৈনিক মানে বেশি টাকা এখানে ইনভেস্ট করতে হইতেছে, কিন্তু এই আমার 2টা গরু পালতে কিন্তু আমার বেশি টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। এখন কিন্তু যে এই একটা গরুর দানাদার খাদ্য দিয়ে কিন্তু আমি 4টা বছর লালন পালন করতে পারবো অনায়াসে। তার জন্য বলবো নতুন খামারি ভাইরা, হ্যাঁ, আপনারা মেডিসিনের পিছনে না দৌড়াইয়া, ঠিক আছে, খাদ্যর পিছনে না দৌড়াইয়া আপনি তাদেরকে সঠিক টাইমে আপনি খাবার দেন। এবং কি আপনারা দানাদার যারা বাজার থেকে ফিড কিনে খাওয়ান, তারাই কিন্তু এভাবে লালন পালন করতে পারেন। তাহলে আপনি অল্প পরিমাণে ফিড দিবেন, হ্যাঁ, হালকা কিছু কুদের যাও দিবেন, কাঁচা ঘাস করের সঙ্গে মিশিয়ে দিবেন, গরু দিনে দিনে কিন্তু আপনার বৃদ্ধি হবে। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।